দিই আপনাকে। এডিটে গেলেন, বার্থ ডেট দেখতে পাচ্ছেন। এবার আজকের তারিখ কত? আজকের তারিখ হচ্ছে আজকে 13 হচ্ছে সেপ্টেম্বর, 13ই সেপ্টেম্বর। 13ই সেপ্টেম্বর 2025। টাইম কটা? 12টা। কটা বাজে এখন? 12টা 11:59। 11:59 কলকাতা ধরলাম, আপনি যেখানে থাকছেন সেখানে। ধরেন আমি এখানে আছি, আমি শ্রীরামপুর করলাম। হ্যাঁ, শ্রীরামপুর, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। 13 নয়, বোধহয় আজকে 14ই সেপ্টেম্বর। আজকে 14, তো 14 করে দিলাম। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড করে দিলাম। ঠিক আছে, দেখুন শ্রীরামপুরের হ্যাঁ, লঙ্গিটিউড ল্যাটিটিউড দিয়ে দিল সব। শ্রীরামপুর ইন্ডিয়া দিয়ে দিল। হ্যাঁ, এবার আমি ওকে করে দিলাম। এবার দেখুন যে চারটা আসছে, দেখেছেন এই চারটা? হ্যাঁ, এই যে চারটা আসছে, এই চার্টের লগ্নটা কোথায়? লগ্ন হচ্ছে ল, এই এইখানটা। দেখুন বৃশ্চিক। তাহলে এখন কোন লগ্ন উদয় হয়েছে? বৃশ্চিক। হ্যাঁ, হুম, আমার লগ্ন কি? কন্যা। এইটা আমার লগ্ন তো। হুম, তাহলে মঙ্গল কালকে অবধি এইখানে ছিল, কালকে রাতের বেলা মঙ্গল হুম, তুলাতে এসছে। বক্রী হুম, শনির দৃষ্টি আর কন্যা লগ্নের জন্য অষ্টমপতি মঙ্গল আর তৃতীয় ভাবের অধিপতি মঙ্গল লগ্নে, আর ষষ্ঠপতি শনি আর পঞ্চমপতি শনির দৃষ্টি। তাহলে তাদের হেলথ খারাপ হবে কিনা? হ্যাঁ, 6th হাউসের লর্ড হেলথ, 8th হাউস ক্রনিক ডিজিজ। সে বসে আছে লগ্নে, আর লগ্নের দৃষ্টি দিয়েছে। আর শনি মঙ্গল এমনি একে অপরের শত্রু। হুম, তাহলে কোথায় প্রবলেম দেবে? কে কাকে প্রবলেম দেবে? এখানে শনির দৃষ্টি নেগেটিভ, বক্রী শনির দৃষ্টি নেগেটিভ মঙ্গলের ওপর। তাহলে কোথায় সমস্যা হবে? মঙ্গল যে যে ঘরের মালিক, মঙ্গল কোথাকার মালিক? থার্ড হাউসের আর অষ্টম ভাবের। কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গল থার্ড হাউস আর অষ্টম ভাবের মালিক তো। হ্যাঁ, গোচরে মঙ্গল এখানে বসেছিল কালকের আগের দিন পর্যন্ত। শনির দৃষ্টি মঙ্গলের ওপর মঙ্গলকে ডিস্টার্ব করছে কেন? কারণ শনির শত্রু মঙ্গল, মঙ্গলের শত্রু শনি নয়। তার মধ্যে শনি বক্রী অবস্থায় আছে, আর শনির দৃষ্টি খারাপ। শনির দৃষ্টি কি? শনির দৃষ্টি ভালো না, আমরা জানি খারাপ। শনিদেবের দৃষ্টি ভালো না। তাহলে মঙ্গলের উপর পড়ছে, মঙ্গল কোন কোন ভাবের অধিপতি, সেই ভাবের যে বডি পার্ট সেখানে প্রথমে প্রবলেম দেবে। তাহলে মঙ্গল থার্ড হাউস আর অষ্টম ভাব, তাহলে এই ভাবের বডি পার্ট কি? লগ্ন সাপেক্ষে যদি কন্যা লগ্ন হয় তাহলে কাঁধ, থার্ড হাউস হচ্ছে কাঁধ, অষ্টম ভাব হচ্ছে গোপনাঙ্গ। আর আমি যদি কালপুরুষ মতে দেখি, তাহলে কালপুরুষ মতে মেষ হচ্ছে মাথা, বৃশ্চিক হচ্ছে গোপনাঙ্গ। তাহলে তিনটে জায়গা আমি পাচ্ছি। কোন কোন জায়গায় আপনার প্রবলেম হতে পারে? কাঁধে, এই তো, মাথায়, হ্যাঁ, এখানে কোথায় সমস্যা হলো? হুম, কাঁধে আর মাথায়। মাথাতেও কাঁধে, যন্ত্রণা হলো, মাইগ্রেন। মাথায়, কাঁধের জন্য হলো, কাঁধ আর মাথা তো খুব ডিস্টেন্স নয়, কাঁধ থেকে হুম, যন্ত্রণা মাথায় উঠছে। তার মধ্যে কি হলো? চোখের পাওয়ারের হ্যাঁ, সমস্যা হ্যাঁ, হতে আরম্ভ করলো, বিভিন্ন রকম সমস্যা হতে আরম্ভ করলো। তাহলে শুধুমাত্র গোচর আমরা প্রথমে দেখবো কি? দশা। দশা নেগেটিভ, ওকে ঠিক আছে। তাহলে কবে প্রবলেম আসতে পারে? যখন গোচর নেগেটিভ হয়ে যাবে।
দশায় দেখাচ্ছে তোমার হেলথের দিক থেকে এই সময়টাই 6 মাস নেগেটিভ। এই 6 মাস কি তুমি ভুগবে? এই 6 মাস তোমার নেগেটিভ, 6 মাসে কি ভুগবে? না। যখন তোমার গোচরে নেগেটিভ হবে, সেই 10-15 দিন, সেই 1 মাস যে গোচরে নেগেটিভ হবে, সেই জায়গায় তোমার প্রবলেম আসবে। বুঝতে পারলাম? তাহলে এখন যে গোচর, হ্যাঁ। শনি কোথায় বসে আছে? মিনে। রাহু কোথায়? কুম্ভে। রবি বুধ শুক্রের কানেকশন কোথায় তৈরি হচ্ছে? সিংহে। কর্কটে শুক্র, মিথুনে বৃহস্পতি, আর চন্দ্র উচ্চস্থ বৃষে, মঙ্গল তুলাতে চলে এসছে। লগ্ন কোথায়? বৃশ্চিকে। এবার এই যে লগ্ন, আপনাকে বলছিলাম না 2 ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ হয়। এখন কটা বাজে? লগ্নের ডিগ্রি দেখুন। হুম। লগ্নের ডিগ্রি কি? লগ্নের ডিগ্রি কি বলুন? ইয়েস, লগ্নের ডিগ্রি 25 হচ্ছে 25 ডিগ্রি। 25 ডিগ্রি। হলে আর কতক্ষণ বাদে এই লগ্ন চেঞ্জ হয়ে যাবে? আর হচ্ছে আট ইয়েস, আহ, কারণ 25, আর 30 হচ্ছে থেকে 20 মিনিট পর। 25 ডিগ্রি মাইনাস দিলাম, বাকি রয়েছে এই লগ্ন কমপ্লিট হতে 5 ডিগ্রি। 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। তাহলে 5 ডিগ্রি 4 × 5 সমান সমান 20 মিনিট। এখন বাজে 12টা। এখন বাজে কটা? 12টা 6। তাহলে 12টা 6 থেকে আমি 20 যোগ করে দিলাম। 12টা 6। 12টা 6 থেকে আমি 20 যোগ করলে কত হবে? 12টা 26, তাই তো? ঠিক করেছি, 12টা 26। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ওকে করে দিলাম। দেখুন লগ্ন চেঞ্জ হয়েছে। হ্যাঁ। লগ্নের ডিগ্রি কত? হুম। আপনার ডিগ্রি এইবার দেখতে হচ্ছে, পাবেন, দেখুন দেখতে পাচ্ছি না। এই কেটে কুটে লগ্নের দিচ্ছেন। ডিগ্রি হলো এক হ্যাঁ। ডিগ্রি 41, 1। 2 ডিগ্রির কাছাকাছি। তাহলে বোঝাতে পারলাম এই গোচর কাকে বলে? বুঝেছেন? এইবার চলে আসুন হ্যাঁ। আপনার লগ্নে। হ্যাঁ। আপনার কি লগ্ন? ভাইপোটা পরে বলুন, আগে তো শেখেন ভাইপোর প্রেডিকশন। আমার আগে তো শিখুন, ভাইপোটার প্রেডিকশন তো ভুল আপনি করবেন। বললেন না তো, আপনার লগ্ন কি? যে ওর ফ্লাইট। হ্যাঁ, সে আমি বলে দেবো তো লাস্টে, আপনি চিন্তা করছেন কেন? এটা আপনার লগ্ন, না, 27 ও তারিখে যাওয়ার জন্য 27 আমি, তারিখে আপনি প্রেডিকশন যাবে, করবেন, তাই আমি প্রেডিকশন জন্যই করবো না। বলছি। এই হচ্ছে লগ্ন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সব আপনি করবেন, আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি করবেন প্রেডিকশন, আমি বলে দেবো তো। আর 28 তারিখে আবার আপনি দেখুন আগে। চলে এই যাবে। হচ্ছে আপনার লগ্ন। আবার 28 তারিখেও। এই তো শক্ত নেই, এই তো আপনার লগ্ন। আপনার লগ্ন দেখেছেন? আমি পারবো না এত তাড়াতাড়ি, তাহলে শক্ত আপনার আছে। লগ্ন থেকে এখন কোন লগ্ন উদয় হয়েছে? আপনার লগ্ন থেকে এখন কোন লগ্ন হ্যাঁ, উদয় হয়েছে? আমার একটু নীল লগ্ন। মীন লগ্ন। হ্যাঁ, আমার লগ্নে না না, হচ্ছে এখন তো ছেড়ে দিন, এখন তো লগ্নটা বৃশ্চিক। ছেড়ে দিন। না আমি না 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 না, ধনু। আমি 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 এখন টাইমিংটা আবার ঠিক করে না। দিচ্ছি। এখন বাজে হচ্ছে, বললাম, এবার বলুন আপনার লগ্ন থেকে এখন কোন লগ্ন উদয় হচ্ছে? আপনার লগ্ন থেকে বলুন। আহ, আপনার লগ্ন থেকে এখন, এটা হচ্ছে আপনার লগ্ন, কোন উদয় হচ্ছে? এই লগ্নটা। তাহলে এই লগ্নটা আপনার লগ্ন থেকে কোন ভাবে পড়ছে? নবম ভাব। এইটা হচ্ছে 7, এইটা হচ্ছে 8th 8, হাউস। এইটা হচ্ছে 9। এই যে এর সামনাসামনি ভাব হচ্ছে 7।
তারপরে 8, তারপরে 9। তাহলে আপনার নবম ভাব উদয় হচ্ছে। আপনি এখন কি করছেন? অ্যাস্ট্রোলজি শিখছেন। হুম 9th হাউস থেকে আমরা কি দেখি? হায়ার এডুকেশন, হুম তাই কি না? 9th হাউস থেকে তো ওইসব এরপর আপনার লাখ 26-এ কোন হায়ার ভাব উদয় হবে? এডুকেশন। ইয়েস। দশম ভাব, তাই কি না? এবার দশম ভাবের অধিপতি কোথায় বসে আছে আপনার লগ্ন সাপেক্ষে? হুম 4th হাউস। হুম আর দশম ভাবে কার দৃষ্টি আছে? কেতু। তাহলে দশম ভাব অর্থাৎ 10-20 মিনিট 20-26-এর পরেও আপনি কি করবেন? তখনও কিছু না কিছু শিখবেন। বৃহস্পতি আর কেতু কি শিখবেন? অ্যাস্ট্রোলজি। বৃহস্পতির দৃষ্টি, কেতুর দৃষ্টি। লগ্ন থেকে 4th হাউস পড়াশোনার জায়গা, সেখানে বসে আছে বৃহস্পতি। যে ভাব উদয় হচ্ছে সেই ভাবের অধিপতি 12টা 26-এ। তাহলে আপনি কি করবেন? বাড়িতে বসে অ্যাস্ট্রোলজি শিখবেন আপনার কেরিয়ারের জন্য। দশম হচ্ছে কেরিয়ার, আপনার মান সম্মান বৃদ্ধির জন্য। দশম হচ্ছে মান সম্মান বৃদ্ধি। হুম হুম আচ্ছা, একটা কথা বলবো, একটা কথা বলবো। বলছি, আপনি যে এই যে এইটা তো আহ, তো এটা তো এখানে আপনার ইস্টার্ন বুঝতে অসুবিধা সাইডের, কি এটা আছে? তো দেখাচ্ছেন, আমাকে একটু নর্থের চার্টে যদি দেখান একটু ভালো হয়, এখন করুন, গোচরটা বুঝতে আপনাকে তো করতে সুবিধে হবে। আপনি হয়। বাঙালি, আপনাকে ইস্ট করতে হবে না কি? আপনার এই নর্থের এই চার্ট আর চার্টটা তো ইস্টের আগে চার্টের থেকে মধ্যে পার্থক্য করিনি, কি? আমি যখন নর্থের শিখেছিলাম। ইস্টের চার্টে রাশি ফিক্স থাকে, প্ল্যানেট ঘোরে। একটা তো, আর নর্থের চার্টে প্ল্যানেট ফিক্স হ্যাঁ, থাকে, আর ওটা রাশি ঘোরে। রাশি ঘোরে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে আপনার কি সমস্যা? এখানে আপনার হচ্ছে মেষ রাশি রাশি, ঘোরে। আর ওই এখানে সবসময় আপনার হ্যাঁ মেষ রাশিই থাকবে। হ্যাঁ এখানে সবসময় আপনার মেষ রাশিই থাকবে স্টেট হুম, চার্টেতে। হ্যাঁ কিন্তু নর্থ ইন্ডিয়ান চার্টেতে এটা আপনার সবসময় লগ্ন থাকবে, সবসময় লগ্ন থাকবে। ওখানে ওখানে প্ল্যানেট ফিক্স। হ্যাঁ এটা আপনার লগ্ন থাকবে, এটা আপনার অষ্টম থাকবে, এটা আপনার নবম থাকবে, সবার জন্য এক এক হ্যাঁ ভাব, ভাবটা ফিক্স থাকবে। হ্যাঁ এটা 1, এটা 2, হ্যাঁ এই ভাব ফিক্স। আমাদের এখানে রাশি ফিক্স, মিক্স রাশি। প্রবলেম কোথায়? এবার এখানে যদি ধনু রাশিও পড়ে তবুও তার এটা লগ্ন হবে। এটা লগ্ন, হ্যাঁ নর্থের চার্টে লগ্ন, ধনু রাশি কিন্তু লগ্ন। ভাব ওদের এটা ফিক্স, আমাদের রাশি ফিক্স। আমাদের এটা মেষ রাশি, আমাদের লগ্ন ওই জন্য ঘুরতে আরম্ভ করেছি, লটা ঘোরে। আমাদের দেখবেন লটা ঘোরে, লগ্নটা ঘোরে সবসময়। আর ওদের লগ্ন ফিক্স থাকে এখানেই, ওদের রাশি ঘোরে। কি সমস্যা হবে আপনার? একই তো জিনিস, নুন আর, আপনি হ্যাঁ সন্দক নুন আর সাদা নুন, টেস্ট তো সেই একই নুনটা। আপনি এটাকে বুঝতে পারছেন না কেন? আমি সেটা বুঝতে পারছি না। বুঝতে পেরেছেন? বুঝতে হবে, বুঝতে পারছি না বললে হবে না, বুঝতে হবে। আচ্ছা, তার মানে 2 ঘন্টা পরেও, মানে এই যে লগ্ন, এই লগ্নতে আপনি পড়াশোনা স্টার্ট করলেন, করলেন, যখন এই লগ্ন আসবে তখন আপনার পড়াশোনা খতম। কেন খতম? যে কোনো জিনিস শেষ করে কেতু। আপনি 24 ঘন্টায় কি কি হবে আপনি গোচর দেখে বুঝতে পারবেন আপনার। এরপরে কি হবে? অর্থাৎ এখন বাজে 12টা 20-তে যদি লগ্ন চেঞ্জ হয়, এটা 2 ঘন্টা থাকবে। 13টা 20, 14টা 20, 2টো 20 পর্যন্ত আপনি কেরিয়ার, মান সম্মান, স্ট্যাটাস, এর অ্যাস্ট্রোলজি পড়াশোনা এসব নিয়ে চিন্তা করবেন। যেই 2টো 20 পর এই 2 ঘন্টা আসবে, 3টে 20, 4টে 20 বিকেল, তখন আপনার লাভ লোকসান নিয়ে আপনি চিন্তা করবেন। কোনো কিছু গেন হতে পারে, শুক্র দৃষ্টি আছে, শনি লগ্নে একাদশপতি। লাভ লোকসান নিয়ে আপনি চিন্তা করবেন, কোনো কিছু লাভ হবে। আর যেই 4টে 20, 2 ঘন্টা পরেই দ্বাদশ ভাবে যাবে, অর্থাৎ বিকেল 4টে 20 থেকে 5টা 20, 6টা 20, ওই টাইমটায় আপনার খরচা হবে। রাহু বসে আছে দ্বাদশপতি শনি লগ্নে, বক্রি হয়ে গেছে। তাহলে বক্রি মানে পেছন দিক থেকে আসে,
পেছন ভাবের মানে যে ভাবটায় গেছে সেই ভাবের পেছন দিকের ভাবেও এফেক্ট দেয়। বক্রী থাকলে আমি বললাম, তাহলে দ্বাদশ ভাবে শনি রাহু, তাহলে ওই টাইমটায় অর্থাৎ বিকাল বেলার দিক করে আপনার খরচা হওয়ার চান্স বেশি। আর ওই টাইমে আপনি একলা থাকবেন বেসিক্যালি। দ্বাদশ ভাব থেকে আইসোলেশন দেখায়, দ্বাদশ ভাব থেকে খরচা দেখায়, দ্বাদশ ভাব থেকে হেলথের একটি সমস্যা দেখায়, আর দ্বাদশ ভাব থেকে বিদেশ যাত্রাও দেখায়। তো বিদেশ যাত্রা তো 2 ঘন্টায় আপনার হবে না এই টাইমে, কিন্তু ওই টাইমটা আপনার জন্য একটু পেনফুল হবে। খরচা বাড়বে, মানসিক টেনশন বাড়বে। তো এইগুলো দেখে অর্থাৎ গোচর দেখে আপনি প্রতিদিনের প্রেডিকশনও করতে পারবেন। বুঝতে পারলাম? বুঝেছেন? হুম। বুঝেছেন? এবার চলে আসি দশম ভাব, 11th হাউস, আর হচ্ছে 12th হাউস, 10, 11, 12। হ্যাঁ। দশম ভাব, 10th, 11, 12। দশম ভাব ব্যাপারে কি বলবে বলুন? ফার্স্টে বলে দিই দশম ভাব কিরকম ভাবে দেখতে হয় আপনাকে বলে দিচ্ছি। যে কোনো ভাবকে দেখবেন কি করে, সহজ পন্থাতে বলে দিচ্ছি। প্রথমেই দেখবেন কাল পুরুষের দশম ভাব কোন ঘরে পড়ছে। ফার্স্ট দেখবেন দশম ভাব পড়ছে শনির ঘরে, অর্থাৎ শনির এফেক্ট থাকবে এখানে দশম ভাবে। ঠিক আছে? এই ভাবেতে মঙ্গল উচ্চস্থ হচ্ছে, ভালো করে মাথায় রাখবেন। এবং এই ভাবেতে বৃহস্পতি নিচস্থ হচ্ছে। কেন? ওয়াই? কেরিয়ারের জায়গায় বৃহস্পতি জ্ঞান নিচস্থ হয়ে গেল, আর কেরিয়ারের জায়গায় অ্যাকশন উচ্চস্থ হয়ে গেল কেন? আপনার মতে কি বলে? বা কেরিয়ারের জায়গায় সাধুতা, সাধু ভাব নিচস্থ হয়ে গেল, আর পাপি বা যেটাকে বলেন অ্যাক্টিভিটি, অ্যাগ্রেশন, পাপি জিনিস উচ্চস্থ হয়ে গেল কেন? বলুন। হ্যালো, কি হলো? না, আপনি কোন জায়গায় কাজ করছেন, এটা তো জব, বুঝতে পারবেন না কেন? এই তো, এটা তো 10th হাউস মানে কি? কেরিয়ার মানে কর্ম। না, বুঝতে পারছি না তো। হ্যাঁ কি না বলুন? কর্মের জায়গা। এই কর্মের জায়গায় বৃহস্পতি নিচস্থ হয়ে গেল কেন? বৃহস্পতি মানে কি? গুরু। হ্যাঁ, কর্মের জায়গা। গুরু কিসের কথা বলবে? জ্ঞান। প্রকৃত জ্ঞান মানে কি? গুরু সবসময় বলবে ত্যাগের কথা। কিসের কথা বলবে? জ্ঞান। লজিক, আদর্শ, ত্যাগ। গুরু। সংসারে কিছু নেই, মায়া মায়া মোহ ত্যাগ করে ভগবানের উদ্দেশ্যে চলে যাও। আপনি কেরিয়ারে গিয়ে এইসব করতে পারবেন? আপনি জব করতে গেছেন, আপনি যদি এইসব করতে পারেন, আপনাকে সঙ্গে সঙ্গে জব থেকে ছাঁটাই করে দেবে। করবে কিনা? তাহলে কেন বৃহস্পতি এখানে নিচস্থ হলো? না। ওই জন্য বৃহস্পতিকে এখানে উইক করে দেওয়া হয়েছে 10th হাউসে। আর মঙ্গলকে কেন হুম। উচ্চস্থ করে দিল? কেরিয়ারে গেলে আপনাকে কর্ম করতে হবে, হ্যাঁ। খাটতে হবে, লড়াই করতে হবে, তবে আপনি উন্নতি করবেন। আপনি একটা জায়গায় জব করছেন, সেখানে আপনি কি বসে বসে মাইনে পাবেন? পলিটিক্স থাকবে, আপনাকে একে অপরের থেকে বেশি ভালো কাজ দেখাতে হবে, ও। লড়াই থাকবে। তা সেখানে মঙ্গল তো উচ্চস্থ হবেই, তাই কি আচ্ছা। না? আপনি আপনি জব করতে গিয়ে চুপচাপ বসে আছেন, নাক ডাকছেন, আচ্ছা। ঘুমাচ্ছেন, কতদিন করতে পারবেন? আগে সরকারি কর্মচারীরা এরকম করতো, এখন দেখবেন সরকারি কর্মচারীদের কি অবস্থা হয়েছে। হুম। শ্বাস ফেলতে পারছে না, এত চাপ। আমি নিজেও এখনো বুঝতে পারছি না, যখন দেবো দিয়ে দেবো, অডিও ভিডিও দুটোই। কারণ আমি যদি নিজেই না পাই তো কোথা থেকে দেবো? দেখতেই তো পাচ্ছেন ভিডিও হচ্ছে না ঠিক আচ্ছা, মতো। আপনি এটা ঠিক আছে, আমি অডিও হলে দেবেন আমি না চেষ্টা তো ভিডিও করছি ওই দেবেন জন্য, বলুন যাতে তো? আপনি ভিডিও পান। তা না হলে আপনার অসুবিধা হবে না।
আপনি ভিডিও ভিডিওটা দেবেন, দরকার আছে আমি আমিও এগুলো জানি। দেখবো যাই হোক, তো। এবার আপনাকে যেটা বললাম, তার মানে বুঝতে পারছেন বৃহস্পতি কেন এখানে নিচস্থ হয়ে গেল আর মঙ্গল কেন উচ্চস্থ হয়ে গেল। মঙ্গল মানে হচ্ছে অ্যাক্টিভিটি, সান। আমাকে হ্যাঁ, এখানে আমার এগুলো একটু ঘাম দরকার। ফেলতে হবে শরীরের। মঙ্গল মানে সোয়েট, শরীরের ঘাম, যেখানে লড়াই। মঙ্গল কোথা থেকে উৎপন্ন হয়েছে? ঘাম থেকে, হুম। তাই কি না? আমরা শিবজির ঘাম থেকে বা আচ্ছা, এরকম ভূমিপুত্র বলা হয়েছে, এরকম কিছু পৌরাণিক কাহিনী আছে। তাই পৌরাণিক কাহিনীগুলো পড়বেন, তাহলেও অনেকটা আচ্ছা। প্ল্যানেটের সাথে রিলেট করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। মঙ্গল এখানে ওই জন্য উচ্চস্থ, বৃহস্পতি নিচস্থ। মানে সেইগুলো আপনাকে মাথায় রাখতে হবে। 10th হাউস কেরিয়ার, কেরিয়ারের জায়গায় সাধুতা চলে না। কেরিয়ারের জায়গায় সংসারে কি আছে, মায়া মমতা ত্যাগ করে বেরিয়ে চলো, কেরিয়ারের জায়গায় চলে না। আপনাকে জব দেখাতে হবে, ওখানে মঙ্গল সংঘর্ষ করতে হবে, একে অপরের থেকে বেশি ভালো পারফরমেন্স দেখাতে হবে। কেরিয়ার স্ট্যাটাস, স্ট্যাটাস মানে আপনি যত পাওয়ারফুল হবেন, আপনার মান সম্মান তত বৃদ্ধি। ওই জন্য রবিকে দশম ভাবে কি বলে, দিক বলি, আর মঙ্গল দশম ভাবে উচ্চস্থ। এই দুটো প্ল্যানেটই হচ্ছে আগুন, অগ্নিতত্ত্বের প্ল্যানেট। এখানে আপনাকে অগ্নিতত্ত্ব মানে অ্যাকশন, অগ্নিতত্ত্ব মানে অ্যাক্টিভিটি, অগ্নিতত্ত্ব মানে প্যান প্যানানি নয় জল তত্ত্বের মতন। আমার কি হলো, ও আমাকে দেখলো না, ও আমাকে কোনো ডাক করলো না, আমি দুঃখ পেয়ে গেলাম। এই ধরনের জল তত্ত্বের কথা অগ্নিতত্ত্বের লোকেরা বলবে না। অগ্নিতত্ত্ব অ্যাকশন ওরিয়েন্টেড, অ্যাকশনে বিশ্বাসী, কনফিডেন্ট লেভেল হাই। বোঝাতে পারছি? বুঝতে পারছেন? এরকম মানুষেরাই সম্মান পায়, যাদের কনফিডেন্ট মারাত্মক, যারা 10 জন মানুষের খাবারের সন্ধান করে দেবে, যারা লড়াকু, যাদের মধ্যে আত্মবিশ্বাস আছে, যারা অনেস্ট, অনেস্ট হওয়ার সাথে সাথেও রাজনৈতিক হ্যাঁ, দিক থেকে পারদর্শী হবে। যে একেবারে আপনি ত্যাগী পুরুষ হয়ে গেলেন এরকমও নয়, সবাইকে নিয়ে চলা, সবাইকে কন্ট্রোল করা, এই জিনিসগুলো রবি আর মঙ্গল করতে পারে, অন্য কেউ করতে পারে না। তাই রবি মঙ্গল দশম ভাবে সবচেয়ে পজিটিভ প্ল্যানেট হিসাবে বলা যায়। তাই দশম ভাব থেকে আমরা কি দেখি? মান সম্মান, কেরিয়ার। আপনি যা যা কাজ করছেন, সকাল থেকে সন্ধ্যে অবধি যা কাজ করছেন, সব আমি দশম ভাব থেকে দেখবো। এই যে নিঃশ্বাস নেওয়া, এটাও একটা কর্ম। আপনি ঘুমাচ্ছেন, এটাও একটা কর্ম। কর্ম মানে এই নয় যে কর্মের মাধ্যমে আপনি টাকা পয়সা রোজগার করছেন। সব যাবতীয়, আপনি বেঁচে থাকলে আপনাকে কাজ করতেই হবে, বিনা কাজ করে কেউ বেঁচে থাকতে পারে না। আর যে কাজই আপনি করুন, তার একটা ফল আপনাকে পেতেই হবে, কর্মফল। তাই আপনি যদি ভাবেন যে আমি কোনো কর্মই করবো না তো ফলও পাবো না, সেরকম করতেও পারবেন না। আপনাকে কর্ম করতেই হবে, বেঁচে থাকতে গেলে কর্ম করতেই হবে। অ্যাটলিস্ট নিঃশ্বাস তো নিতেই হবে। আর নিঃশ্বাস নেওয়া, কথা বলা, এর মাধ্যমেও আপনি প্রাণীদেরকে মারছেন। আপনি কি জানেন? আপনার আশেপাশে আপনার কথার ভাইব্রেশনে অনেক প্রাণী মরে যাচ্ছে। তাই কর্ম আপনাকে করতেই হবে। এবার সেটা যদি ভগবানের নাম গুণ কীর্তন করতে গিয়ে মারা যায়, তার কর্মের ফল আলাদা। আর আপনি কাউকে উল্টো পাল্টা বলতে গিয়ে সেই প্রাণী মারা যায়, কীটাণু মারা যায়, তার কর্মফল আলাদা। বুঝতে পেরেছেন? আপনাকে একটু ডিপ কথা বলে দিলাম। তো এই হচ্ছে দশম ভাব। এই দশম ভাবে কোন কোন নক্ষত্র থাকে? রবি, চন্দ্র, মঙ্গল। এই দশম ভাবে কোন কোন নক্ষত্র থাকে বলুন? না না, রবি, চন্দ্র, মঙ্গল। হ্যাঁ, কারণ কেন হচ্ছে পৃথ্বীতত্ত্ব। আমি আপনাকে ট্রাইং শিখিয়েছিলাম। এই হচ্ছে ট্রাইং, তিনটে পৃথ্বীতত্ত্বের ট্রাইং, 2, 6, 10। রাহু, আর আমি চন্দ্র এটাও আর মঙ্গল। বলেছিলাম যে প্রথম নক্ষত্র শুক্রে, কেতুর। রবি, চন্দ্র আর মঙ্গল। প্রথম নক্ষত্র হচ্ছে কেতু, তারপর শুক্র, তারপর রবি, আর রবি আবার এখানে আসবে, রবি, হ্যাঁ, 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 চন্দ্র, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মঙ্গল। তাহলে এই যে জিনিসটা রবি চন্দ্র মঙ্গল পৃথিবীতে থাকবে, অর্থাৎ যে সেকেন্ড ভাব, ষষ্ঠ ভাব আর দশম ভাবে রবি চন্দ্র মঙ্গলের এফেক্ট পড়বে। তাহলে এই দশম ভাবটাতে রবি চন্দ্র মঙ্গলের এফেক্ট পড়ছে কি পড়ছে না বলুন? হচ্ছে কিনা? আরে বলুন, একটা ইয়েস অর নো কিন্তু একটা বলবেন।
হ্যাঁ, তাহলে রবি হচ্ছে মান সম্মান, রবিচন্দ্র হচ্ছে রাজনীতি, মঙ্গল হচ্ছে সেনাপতি, রবিচন্দ্র মঙ্গল সব রাজা রাজাদের কাহিনী, রবি হ্যাঁ রাজা, চন্দ্র রানী, মঙ্গল সেনাপতি, তাই কি না? হ্যাঁ হচ্ছে। দশম ভাব থেকে আমরা যুদ্ধ বিগ্রহ দেখবো, রবি আর মঙ্গল আর চন্দ্র যুদ্ধ বিগ্রহ, রাজা রানী সেনাপতি আছে। দশম ভাব থেকে আমরা যেটাকে বলে রাজ্য দেখবো, বড় বড় রাজ্য দেশ। দশম ভাব থেকে আমরা আকাশপথ দেখবো, আকাশপথ, ওপর দিয়ে উড়ে যাওয়া, ওপর দিয়ে উড়ে যাওয়া কেন, এখানে হাই স্ট্যাটাস। এখানে যারা থাকে রাজা রানীরা থাকে, তারা মাটি দিয়ে যায় না, তারা ওপর দিয়ে যায়। দশম ভাব থেকে আমরা বড় বড় গাড়ি বাড়ি এসব দেখবো, হাই স্ট্যাটাস, হাই লেভেলের জিনিস, তাই কি না? হ্যালো, হ্যালো, বাবা আপনি ঘুমিয়ে পড়লেন নাকি? কিছু তো বলুন। ঠিক আছে, তাহলে দশম ভাব হলো। এবার চলে আসি 11th হাউস। 11th হাউস হচ্ছে শনিদেবের ঘর, আর এটা হচ্ছে রাহুর মূল ত্রিকোণ, কুম্ভ রাশি। তাহলে শনি রাহুর ইম্প্যাক্ট কুম্ভ রাশিতে পড়ে, তাই এখানে যত রাজ্যের হ্যাঁ পাগলদের জন্মগ্রহণ হয়, কুম্ভ রাশিতে পাগলদের জন্মগ্রহণ হয়, শনি রাহু, মেন্টাল ডিসঅর্ডার। হ্যাঁ কেন বলুন তো? এরা হয় বড় বড় সায়েন্টিস্ট, কুম্ভ রাশির লোকেরা, বড় বড় অ্যাস্ট্রোলজার, বড় বড় আধ্যাত্মিক মহাপুরুষ। রামকৃষ্ণ দেবের লগ্ন কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন রামকৃষ্ণ দেবের, তাই তাকে পাগল বলা হতো, অনেকে পাগল বলতো। এই যে কুম্ভ রাশিতে কে আছে? শনি, শনির ইম্প্যাক্ট আছে। আর রাহুর মূল ত্রিকোণ, এখানে কোনো প্ল্যানেট উচ্চস্থ বা নিচস্থ হয় না। এটা হচ্ছে বায়ু তত্ত্ব, তার মানে মুভমেন্ট, কিন্তু স্থির বায়ু, চড়বায়ু না, এটা স্থির বায়ু। যে বায়ুর মধ্যে মুভমেন্ট তো আছে, কিন্তু একবারে পাগলপনা নেই। যে চিন্তা ভাবনা করে খুব ডিপলি, কিন্তু এরা খুব ইন্টেলিজেন্ট, বায়ুতত্ত্বের লোকেরা খুব ইন্টেলিজেন্ট হয়। আর শনি রাহু মাথায় রাখবেন, রিসার্চ, ফার্স্টেই বলেছিলাম রাহু হচ্ছে রিসার্চ। তাই এইসব লোকেরা রিসার্চ, সায়েন্টিস্ট, আধ্যাত্মিক, ডক্টর, যত বড় বড় সব গুন্ডা বদমাইশ আছে, তারাও কিন্তু এইখানে কুম্ভ রাশি। এইখানে কোন কোন প্ল্যানেট, কোন কোন নক্ষত্র থাকে? এইখানে থাকে রাহু, বৃহস্পতি, শনি। বুঝতে পেরেছেন? তার মানে রাহু, বৃহস্পতি হচ্ছে জীবকারক প্ল্যানেট, বৃহস্পতি হচ্ছে জীবকারক। আর সেখানে জীবকারক কারকের সাথে কে কে আছে? রাহু আর শনি। তার মানে যত রকমের আপনার যেটাকে বলে হচ্ছে যত রকমের রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্ক, সব এই কুম্ভ রাশির লোকেরা করে। তাই এদের হ্যাঁ কথা চট করে কোনো মানুষ বুঝতে পারে না। রামকৃষ্ণদেব যে কথাগুলো বলতেন, বা অনেক মানুষরা আছে যে কথা বলেন, অনেকে বুঝতে পারে না। ধরে নিন 500 বছর আগে কেউ বলতো যে জানিস এখন যে সময় চলছে, একটা সময় এমন আসবে যখন ফোনে কথা হবে, মোবাইলের মাধ্যমে আমরা বাইরের দেশ থেকে দেখতে পাবো নিজেদেরকে। সেটা কি কেউ বিশ্বাস করতো বলুন? করতো? ঠিক কুম্ভ রাশির লোকেরা এরকমই কিছু কথা বলে, যে কথাগুলো আজকে হবে না, অনেকদিন পরে হবে। তাই আজকের মানুষেরা তাকে বিশ্বাস করতে পারে না। বায়ুতত্ত্বের লোকেদের আমি ফার্স্টেই বলেছিলাম, এরা কিন্তু একটুখানি বেশি কথা বলবে, এবং বায়ুতত্ত্বের লোকেরা একটু ইন্টেলিজেন্ট হয়, এবং এরা একটু বড় বড় কথা বলে ফেলে। যেমন হচ্ছে মিথুন লগ্ন বা মিথুন রাশির লোকেরা একটু বড় বড় কথা বলে ফেলে, যেটাকে আমরা বাড়িয়ে চাড়িয়ে বলি, বাড়িয়ে চাড়িয়ে কথা বলে ফেলে মিথুন রাশি, তুলা রাশি। কিন্তু কুম্ভের লোকেরা বাড়িয়ে চাড়িয়ে বলবে না, যেটা বলবে সঠিক বলবে। এই কুম্ভ মিথ্যে কথা বললেও যেটা বলবে সেটা পরবর্তীকালে সঠিক হবে। কিন্তু এই মিথুন আর তুলা যে বায়ুতত্ত্ব, এরা কিন্তু মিথ্যে কথা বলবে, বাড়িয়ে চাড়িয়ে বলবে, আপনাকে সঠিক ইনফরমেশন দেবে না, বাড়িয়ে চাড়িয়ে বলবে।
কিন্তু এই কুম্ভ আপনাকে সঠিক ইনফরমেশন দেবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না, সেটা পরবর্তীকালে সঠিক হবে। আর এরা বাড়িয়ে চাড়িয়ে বলবে না, যেহেতু শনি আছে। তাহলে এই রাশির পুরোপুরি ইম্প্যাক্ট কার ওপর পড়ছে? শনি, রাহু আর বৃহস্পতি। এবার আপনি বলুন, শনি রাহু বৃহস্পতি কি করাবে? ওকে রিসার্চ করাবে, ওকে বিদেশ যাত্রা করাবে, ওকে অ্যাস্ট্রোলজিক্যাল দিকে নিয়ে যাবে, ওকে আধ্যাত্মিক দিকে নিয়ে যাবে, ওকে তান্ত্রিক করাবে, ওকে কোনো কেমিক্যাল লাইনে নিয়ে যাবে, ওকে কোনো সিক্রেট এজেন্সিতে নিয়ে যাবে। তাই এই কুম্ভ রাশিতে বড় বড় এই ধরনের মানুষ জন্মায়। এবং এইটা 11th হাউস কালপুরুষের। এখান থেকে আমরা কি দেখবো? এখান থেকে আমরা দেখবো লাভ, লোকসান। আমাদের যা টাকা পয়সা সব দেয় শনিদেব আর রাহুদেব। হিউজ মানি কে দেবে? শনিদেব আর রাহুদেব, হিউজ মানি। তাই কলিযুগের রাজা কাকে বলে? রাহুকে। আর সেই রাহুকে কন্ট্রোল কে করে? শনিদেব। তাই 11th হাউসে তাদের সবচেয়ে বেশি ইম্প্যাক্ট। কারণ আপনার লাভ লোকসান সব হবে আপনার চার্টের শনিদেব আর রাহুদেবের পজিশনের উপর ডিপেন্ড করে। আপনি কত টাকা কামাবেন, কত লস করবেন, সবকিছু শনি রাহুদেবের উপর আসবে। তাই 11th হাউস থেকে আমরা সোশ্যাল সার্কেল দেখি, আমরা 11th হাউস থেকে বিদেশ যাত্রা দেখতে, মানে বিদেশের সাথে কানেকশন দেখতে পাই। 11th হাউস থেকে আমরা এনজিও দেখি, অর্থাৎ মানুষের সেবা, দান ধ্যান। 11th হাউস থেকে আমরা বাদ্যযন্ত্র দেখি, ইনস্ট্রুমেন্ট দেখি, ক্লাব দেখি, সংগঠন দেখি। 11th হাউস থেকে আমরা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ফ্রেন্ড, যেসব সোশ্যাল ফ্রেন্ড আছে তাদেরকে দেখি। 11th হাউস থেকে আমরা দাদা দিদিকে দেখি। পেছন দিকে নিয়ে যাও, গিয়ে দেখাও কোথায় সমস্যা। ঠিক আছে। এবং 11th হাউস থেকে আমরা পরোক্ষভাবে অনেক কিছু দেখি। বিবাহের পর প্রেম, বিবাহের পর আমার ওয়াইফ বা আমার ওয়াইফের সন্তান, এবং ওয়াইফের পড়াশোনা, ওয়াইফের ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তা, এগুলো আমরা 11th হাউস থেকে দেখি। এগুলো পরোক্ষভাবে, এগুলো আপনি জানেন। আর এটাই 11th হাউস। এবার চলে আসি 12th হাউস। আজকে লাস্ট টপিক 12th হাউস। 12th হাউসে কি আছে দেখুন। 12th হাউসে হচ্ছে বৃহস্পতি অধিপতি, তাই তো? এখানে শুক্র উচ্চস্থ, বুধ নিচস্থ। তাহলে আমরা তিনটে প্ল্যানেটের ইম্প্যাক্ট, শুক্র বুধ বৃহস্পতি। শুক্র উচ্চস্থ, শুক্র উচ্চস্থ কেন হয়? শুক্র কিন্তু খরচা করায়, 12th হাউস খরচার জায়গা। আর শুক্র হচ্ছে খরচার প্ল্যানেট, মাথায় রাখবেন। খরচা রাহুদেব করায়, জেনেছেন? শুক্র প্রচুর খরচা করায়, কারণ হ্যাঁ। শুক্র খানিকটা রাহুদেবের মতনই কাজ করে। ঠিক আছে। শুক্রদেবের সাথে রাহুদেবের সম্পর্ক মোটের উপর, শুক্রাচার্য না, দৈত্য গুরু, তাই সম্পর্ক ভালো, খারাপ নয়। অনেক ক্ষেত্রে রাহু শুক্রের দুশ্মনী বলা হয়েছে বইতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন তাদের ক্যারেক্টার ম্যাচ আছে। রাহুদেবের যেমন একটা বাইরের জগতের প্রতি অ্যাট্রাকশন, শুক্রেরও একটা অ্যাট্রাকশন, শুক্রেরও উচ্চাসা আছে, রাহুদেবেরও উচ্চাসা আছে, কিছু কিছু ক্যারেক্টার ম্যাচ আছে। কিন্তু শনি আর শুক্র একে অপরের ফ্রেন্ড, কিন্তু তাদের সাথে ক্যারেক্টার ম্যাচ নেই। বুঝতে পারছি? তাহলে এই বৃহস্পতি থাকার জন্য দ্বাদশ ভাবে আমরা মুখ্য দেখি, মুখ্য, দ্বাদশ ভাব থেকে মুখ্য দেখি। দ্বাদশ ভাব থেকে আমরা ঠাকুরের ঘর দেখি। ঠাকুর আমরা কোথা থেকে দেখি? 9th হাউস। 9th হাউস হচ্ছে ভগবান। আর 9th এর ফোর্থ, 1 2 1 2 3 4 5 10, দাঁড়ান, 7 8, হ্যাঁ, এই যে 9th, ওই পুরুষের 9th ঘর হচ্ছে ভগবান দেখি। আর 9th এর ঘর, ভগবানের ঘর, 1 2 3 4। ভগবানের ঘর কোনটা? না না, 9th তো ভগবান, 9th তো ভগবান, ভগবানের ঘর কোনটা? এইটাই তো দেখালাম আপনাকে, 1 2 3 4। হ্যাঁ, তা ভগবানের ঘর কোনটা? নাম কি ভগবানের ঘরের? না না না, ভগবানের ঘরের নাম কি? ভগবান যে ঘরে থাকে সেই ঘরটার নাম কি? না না না, মন্দির তো। ভগবান কোন ঘরে থাকে? ভগবান যে ঘরটা 9th হাউস। থাকে সেই ঘরটার নাম মন্দির। আচ্ছা, সেই মন্দির ও আমরা কোন ভাব থেকে fourth দেখবো? house, তাই তো, দ্বাদশ ভগবানের ভাব 9 থেকে। 9 1 2 3 4।
হ্যাঁ আমার মন্দির, 12th হাউস। মসজিদ, গির্জা যেখানে ভগবান থাকছে সেখানে আমরা দেখবো 12th হাউস দ্বাদশ ভাব। ওই জন্য বৃহস্পতি দেখুন এখানে, বৃহস্পতি এটা হচ্ছে হিন্দুদের মন্দির। শুক্র দেখুন এটা ব্যয় উচ্চস্থ, ভাব। এটা হচ্ছে মুসলিমদের মন্দির, তাই কি না? হ্যাঁ বলতে পারি আমি, ও আমি একটা কনসেপ্ট মন্দির। বোঝানোর হিসাবে বলতে পারি। তাই এখানে যা যা আছে দেখুন সব আচ্ছা এরে বসে আছে, গুরুরা বসে আছে, বৃহস্পতিও গুরু, শুক্রও গুরু, তাই তো? তা যেখানে গুরু বসে থাকবে সেখানে বাচ্চারা কেমন থাকবে, ভালো থাকবে না খারাপ থাকবে? টিচারদের সাথে বাচ্চারা ভালো থাকবে কি? পড়াশোনার কথা বাচ্চাদের ভালো লাগে? ভালো লাগে না। তাই এখানে বুধ হয়ে গেল, বুধ নিচস্থ। তাই এখানে বুধ নিচ ফল দেয়, এখানে প্রচন্ড টিচার আছে, গুরু আছে, আমি ভাই যাব না, বুধ নিচস্থ। বুধ একমাত্র নিজের নিজের ঘরেতেই উচ্চস্থ হয়, আর কারোর ঘরে নয়। তাই বুধ এমন একটা প্ল্যানেট যে সবাইকে কন্ট্রোল করে। হ্যাঁ হুম হুম। না ওই জন্য মার্কারি ডেবিলিটেড। একটুখানি হ্যাঁ একটু দাঁড়ান তো একটু দাঁড়ান।